বান্দার সম্পদ যদি দুনিয়াদার হয়, এই দুনিয়াদার সম্পদ আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। পয়গম্বর আমার বলেন, ও ভাই একটাবার চিন্তা করে নাও, এই সম্পদ, সন্তান, টাকা পয়সা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোনো দাম আসবে না। তাহলে যাদের জন্য তুমি এত পরিশ্রম করিয়া টাকা পয়সা অর্জন করে নিলা, ও বান্দা তুমি তো সম্পদ, এ টাকা পয়সা তো তোমার সন্তান, তোমার বিবির জন্য অর্জন করলা। তোমার বিবির সাথে তোমার পরিচয় কতদিনের হয়েছে রে বান্দা জানি? ওরে বান্দা হিসাব মিলাও, তোমার হায়াতের জিন্দেগির বয়স যদি বান্দা 50 বছর হয়, তোমার বিবাহ যদি 20 বছর হয়, তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক 30 বছরের। ওরে আল্লাহর গোলাম, তোমার হায়াতের জিন্দেগি যদি আমল নামার মধ্যে তোমার হায়াতের জিন্দেগি 60 বছর হয়, ও বান্দা তোমার বিবাহের বয়স যদি 20 বছর হয়, তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হলো আজকে 40 বছর। বিবাহের 1 বছর পর থেকে নিয়ে তোমার সন্তানের হায়াতের জিন্দেগি হিসাব মিলায় নাও। যে পরিমাণ জিন্দেগি ধরে নিলাম 30, 40, 50, 60, 70 বছর হায়াতের জিন্দেগি মাথার গাম পায়ের মধ্যে ফালায়া কামাই রুজি করে নিলা। আরে আল্লাহর বান্দার দল, যেদিন বান্দা তোমার প্রাণ পাখি দুনিয়ার জমিন থেকে চলে যাবে, দেখবা যাদের জন্য এত আয়োজন করলা, সব বান্দা বিধা, সব বান্দা পর এই দুনিয়ার আয়োজন, দুনিয়ার সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে রয়ে যাবে। একটা বারো বান্দা চিন্তা করলা না, অথচ যে মাওলা তোমারে আমার এত নিয়ামত দ্বারা ভরপুর করে দিল, যে আল্লাহর দেওয়া নিয়ামত শুনে জানালো, যে আল্লাহর দেওয়া নিয়ামত যাদের ভোগ করার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত চোখ নামক নিয়ামত দ্বারা দেখার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত কান দ্বারা শ্রবণ করার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত হাত দ্বারা বান্দা ধরার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত পা দ্বারা বান্দা চলার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত জিহ্বা নামক মিশিং পায়া, এ বান্দা জিহ্বা দ্বারা এত কথা, এত দুনিয়াবি কথা বলার পর, ওই মাওলা পাক দেওয়া নিয়ামত ঘুমের নিয়ামত ভক্ষণ করার পর, ওই আল্লাহর দেওয়া নিয়ামত এত আয়োজন ভক্ষণ করে নিলা, ও বান্দা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লুফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी दे नेके तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা, কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো কাজে আসবে না, কোনো উপকার আসবে না, মালু, এ মালদারারা ভালো করে শুনিয়া নাও, যাদের জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফালায় কামাই রুজি করলাম, কিয়ামতের ময়দানে বান্দার এ মাল সম্পদ টাকা কিছুই কাজে আসবে না। যাদের জন্য হারাম উপার্জন করলা, যাদের জন্য সুদের খাতার মধ্যে নাম লেখাইলা, যাদের জন্য ঘুষের খাতার মধ্যে নাম লেখাইলা, এ বান্দা এই টাকা পয়সা সম্পদ বান্দার অন্ধকার কবরের মধ্যে যাবে না। মালু ওয়ালা বানুন,
বান্দার সন্তান পরিবার পরিজন তার কবরের সাথে হবে না। হ্যাঁ, বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে হায়াত পাওয়ার পর এই সম্পদ এই সন্তান যদি আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করে, পয়গম্বর আমার বলে এই সম্পদগুলি যদি দিনের কাজের মধ্যে কোনো উম্মত ব্যয় করে দেয়, এ আমল নামার মধ্যে বান্দার এই সম্পদগুলিও নেকের পাল্লার মধ্যে বান্দা ওজন দেওয়া হবে। বান্দার সম্পদ যদি দুনিয়াদার হয়, এই দুনিয়াদার সম্পদ আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। পয়গম্বর আমার বলেন, ও ভাই একটাবার চিন্তা করে নাও, এই সম্পদ সন্তান টাকা পয়সা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোনো দাম আসবে না। তাহলে যাদের জন্য তুমি এত পরিশ্রম করিয়া টাকা পয়সা অর্জন করে নিলা, ও বান্দা তুমি তো সম্পদ এ টাকা পয়সা তো তোমার সন্তান তোমার বিবির জন্য অর্জন করলা। তোমার বিবির সাথে তোমার পরিচয় কতদিনের হয়েছে রে বান্দা জানি? ওরে বান্দা হিসাব মিলাও, তোমার হায়াতের জিন্দেগির বয়স যদি বান্দা 50 বছর হয়, তোমার বিবাহ যদি 20 বছর হয়, তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক 30 বছরের। ওরে আল্লাহর গোলাম, তোমার হায়াতের জিন্দেগি যদি আমল নামার মধ্যে তোমার হায়াতের জিন্দেগি 60 বছর হয়, ও বান্দা তোমার বিবাহের বয়স যদি 20 বছর হয়, তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হলো আজকে 40 বছর। বিবাহের 1 বছর পর থেকে নিয়ে তোমার সন্তানের হায়াতের জিন্দেগি হিসাব মিলে নাও। যে পরিমাণ জিন্দেগি ধরে নিলাম 30, 40, 50, 60, 70 বছর হায়াতের জিন্দেগি মাথার গাম পায়ের মধ্যে ফালায়া কামাই রুজি করে নিলা। আরে আল্লাহর বান্দার দল, যেদিন বান্দা তোমার প্রাণ পাখি দুনিয়ার জমিন থেকে চলে যাবে, দেখবা যাদের জন্য এত আয়োজন করলা সব বান্দা বিধা, সব বান্দা পর এই দুনিয়ার আয়োজন দুনিয়ার সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে রয়ে যাবে। একটা বারো বান্দা চিন্তা করলা না, অথচ যে মাওলা তোমারে আমার এত নিয়ামত দ্বারা ভরপুর করে দিল, যে আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের আলো, যে আল্লাহর দেওয়া নিয়ামত চাঁদের আলো ভোগ করার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত চোখ নামক নিয়ামত দ্বারা দেখার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত কান দ্বারা শ্রবণ করার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত হাত দ্বারা বান্দা ধরার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত পা দ্বারা বান্দা চলার পর, যে আল্লাহর দেওয়া নিয়ামত জিহ্বা নামক মিশিং পায়া এ বান্দা জিহ্বা দ্বারা এত কথা এত দুনিয়াবি কথা বলার পর, ওই মাওলা পাক দেওয়া নিয়ামত ঘুমের নিয়ামত ভক্ষণ করার পর, ওই আল্লাহর দেওয়া নিয়ামত এত আয়োজন ভক্ষণ করে নিলা, ও বান্দা ওই মাওলার জন্য না দিয়া দুনিয়াদার সম্পদ টাকা পয়সা সন্তান স্ত্রীর জন্য জীবন ব্যয় করে নিলা। তোমার মতো বোকা দুনিয়াতে কেউ হতে পারে না। ওরে আল্লাহর বান্দারা, এই বিবেক নামক আদালত দিয়া দুনিয়াতে তো কত কিছু চিন্তা করছে। তুমি যদি বলো আমার সম্পদ আমার সন্তান আমার পরিবার পরিজন আমার জন্য পুরো কাজে লেগে যাবে, ও বান্দা তাহলে তুমি তোমার বাবার দিকে তাকাও, তুমি তোমার দাদার দিকে তাকাও, তুমি তোমার দাদির দিকে তাকাও, ও বান্দা তুমি তোমার মায়ের দিকে তাকাও। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 5 বছর আর 10 বছর হয়ে গেল। এই 10 বছরের ব্যবধান আজ বাবাকে ভুলে গেল, অথচ বাবার 1000 সম্পদের মধ্যে বান্দা ঘুমাও। বাবার 1000 সম্পদের মধ্যে বাড়ি ঘর করছো, বাবার 1000 সম্পদের মধ্যে ওরে বান্দা ব্যবসায়ী করার জন্য দোকান দিলা,
এত আয়োজন করলা, হিসাব মিলা নাও। কই দিন কই সময় বাবার কবরের কিনারা যা দাঁড়াইলা, বাবার কবরের কিনারার সামনে যায়া বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে বান্দা কাঁদালা। আরে বান্দা, তুমি যেমন ভাবে বাবারে ভুলে গেছো, হিসাব মিলা নাও। যেদিন বান্দা দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা, তোমার পরিবার পরিজন তোমাকে কতদিন স্মরণ রাখবে। অমন কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসু। অমন কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসু। পাগল মন আমায় তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমায় তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ও পরতলায় বাতি জলে, ও পরতলায় বাতি জলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমায় তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই হলো বন্ধু বালা, নয়তো আপন কেহ তোমার। দু চারটা দিন কে দেখে রাখবে না জি খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলি, কিয়ামতের ময়দানে বান্দার টাকা, বান্দার সন্তান, বান্দার সম্পদ কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? আল্লাহর পয়গম্বর বলে, উম্মতের দলেরা ভালো করে শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে এমন একটা দিল কাজে লাগবে, এমন একটা অন্তর কাজে লাগবে, এমন একটা কলব কাজে লাগবে। বিকলবিন সালিম, যে কলবের মধ্যে দুনিয়া নাই, যে কলবের মধ্যে থাকবে আল্লাহ, যে কলবের মধ্যে থাকবে আমার পয়গম্বর, যে কলবের মধ্যে রিয়া নাই, যে কলবের মধ্যে হিংসা নাই, যে কলবের মধ্যে দুশ্মনী নাই, যে কলবের মধ্যে থাকবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ
আমি আপনার গোলাম, আমি আপনার বান্দার আল্লাহ, আপনি আমার মাবুদ। এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা কলবের কত দাম, কত দাম। এই দুনিয়ার জমিনের বান্দা দিলের কত দাম জানো? আল্লাহর পয়গম্বর একজন সাহাবী যার নাম বেলাল, এত কালো, এত কালো, এত কালো। দুনিয়ার জমিনের মানুষ যত কালো থাকে না কেন, মানুষের হাতের তালু পায়ের তালু সাদা দেখা যায়, কিন্তু বেলাল এত কালো, এত কালো। বলে বেলালের হাতের তালু পায়ের তালু পর্যন্ত কালো। ঠোঁটগুলি জোলা জোলা ছিল, এজন্যই তো কিতাবের মধ্যে আছে বেলাল তোতলায়া তোতলায়া কথা বলতো, দেখতে বান্দা বিশ্রী দেখা যায়। একদিন আল্লাহর পয়গম্বরের সামনে আরবের বড় বড় ক্ষমতাওয়ালারা, বড় বড় লিডাররা পয়গম্বরের সামনে আইসা বলিও, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আমার ধর্মের সম্বন্ধে, তোমার ধর্মের সম্বন্ধে তোমার সাথে কিছু কথা বলবো। তোমার ধর্ম যদি আমাদের কাছে ভালো লাগে রে, বাপ দাদার ধর্ম সাইরা তোমার হাতে কালিমা ওয়ালা হয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বরও চিন্তা করতেছেন, যদি কাফেরদের মধ্যে বড় বড় লিডারদের মধ্যে যদি একজনকে হলেও কালিমাওয়ালা বানানো যায়, একজনকেও যদি কালেমাওয়ালা বানানো যায়, তাহলে ইসলামের কিছু উপকার আসতে পারে। কাফেররা বলি, ও মুহাম্মদ, তোমার সাথে বসবো কোনো বাধা নাই, তবে তোমার সাথে যে খাটো বেলাল, আরে বান্দা মানুষটাকে টাকা নিয়া গোলাম হিসাবে কিনিয়া নেয়, তোমার সাথে যে বেলাল দেখতেছি খাটো কালো দেখতে দেখা যায়, সে যদি থাকে আমাদের গায়ের পেস্টিজে লাগে। বেলালকে কি একটু সরিয়া দেওয়া যায় না? আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল ধর্মের জন্য, ইসলামের জন্য কিছু কথা বলবো, কাফেরদের সাথে একটু সরিয়ে যাও। আল্লাহ জানাই দিছে পয়গম্বর, ও জিব্রাইল দূরে যাও, আমার নবীর জানায়া দাও। জিব্রাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো সরকার, ওগো সরকার, সরকার গো, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে আসলাম পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। ওগো নবী আমার, আজকে আপনার কাছে কোনো ওহী নিয়ে আসি নাই রে পয়গম্বর, আপনার কাছে আসছি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আরবের গোটা গোটা আরবের বড় বড় লিডারকে যদি এক পাল্লায় রাখা হয়, আর বেলালকে যদি অন্য আর এক পাল্লায় রাখা হয়, ও পয়গম্বর, হাজার কোটি 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 চাইতে বেশি বেলালের ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার প্রাণের ভাই, আল্লাহর কাছে সৌন্দর্যের দাম নাই, আল্লাহর কাছে টাকার দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতার দাম নাই, আল্লাহর কাছে এমন একটা কলবের দাম, যে কলবের মধ্যে থাকবে আল্লাহ। ও মুমিন আল্লাহর গোলাম, আজ তো আমাদের কলবের ভিতর হয়ে গেছে দুনিয়া, আজ তো আমাদের কলবের ভিতরে হয়ে গেছে দুনিয়া, আমাদের কলবের ভিতর হয়ে গেছে সন্তানের মহব্বত, আমাদের কলবের ভিতর হয়ে গেল
স্ত্রীর মহাব্বত, আমাদের কলবের ভিতরে দুনিয়া। ও আল্লাহর বান্দারা তো সাল্লাল্লাহু পয়গম্বর বলে, বান্দা যত দুনিয়াওয়ালা দেখো, এই দুনিয়াওয়ালাদেরকে কোন দুনিয়াও রেহাই দেয় না। কত ক্ষমতাওয়ালা, কত বাদশাহীওয়ালা, দুনিয়াদার হওয়ালা, দুনিয়ার সব রাজত্ব পাওয়ার পরও দুনিয়াদার সব রাইখা 3টা কাপড়ে প্যাকেট হয়া কবরে যেতে হয়েছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাখি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহা নম্রতা সদা, রহমত আসিবে সাতা প্রভুর আদায়। বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও গো সদা। উচ্চ জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদায় রহমত আসি নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি সবই রবে পর, ভোগবিলাসের বাড়ি গাড়ি সবই রবে পর। সময় থাকতে তওবা করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্বীকার করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব হবেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, মুমিন বান্দার জীবনে যা হবে সব আল্লাহর জন্য। মুমিন বান্দা খাবে আল্লাহর জন্য, মুমিন বান্দা ঘুমাবে আল্লাহর জন্য, মুমিন বান্দা ব্যবসা করবে আল্লাহর জন্য, মুমিন বান্দা একজনকে মহব্বত করবে আল্লাহর জন্য, মুমিন বান্দা একজনকে ঘৃণা করবে একমাত্র আমার আল্লাহর জন্য। মুমিন বান্দার জীবনে যা হবে সব হবে তার জন্য। সব যখন আল্লাহর জন্য মুমিন বান্দা করবে, তখন আমার মাওলা বলে, ও বান্দা তুই আমার জন্য সব কিছু বিলীন করে দেয়ালা বান্দা, যাও যাও নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহ স্বয়ং বান্দা তোর জন্য হয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলি বান্দা তুমি যখন সব আমার জন্য করবা, আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য হয়ে যাইব। আজ তো আমাদের সমাজের মানুষ দুনিয়াওয়ালারা দুনিয়ার জন্য পাগল। আমরা তো দুনিয়ার প্রতি এত গাফিল হয়ে গেলাম, চলতে গেল দুনিয়া, খাইতে গেল দুনিয়া, দুনিয়া 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 দুনিয়াদার হয়া। আজ তো আমরা আমাদের ঈমান আমলকে এইরকম ভাবে দুর্বল বানাইলাম। মুসলমানের সন্তান মসজিদের মধ্যে আজান শুনি, তারপর আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে চাইতে চায় না, বলে দুনিয়া দুনিয়া। অথচ আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার উম্মতের দলেরা ভালো করে শুনিয়া নেন, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয় রে বান্দা, ও আল্লাহর বান্দারা, তখন তুমি তোমার অন্তরটাকে এরকম ভাবে প্রসিদ্ধ বানায় নাও, তখন তুমি তোমার দিলটা কেমন প্রসিদ্ধ বানায় নাও যে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আমাকে ডাকে না, স্বয়ং রব যেন আমারে ডাকতেছে। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই
না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই মায়ের উদ্ধার না মানলি ফরমান রে তুই না